হ্যালো স্টুডেন্টস, আজকে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে এবিসি আইডি কার্ড নিজে ঘরে বসেই তোমরা তৈরি করে নিতে পারবে। তো এবিসি আইডি কার্ড সব কলেজ স্টুডেন্টসদের এখন তৈরি করতে হচ্ছে, সব বলবো না, ঠিক সেকেন্ড এবং থার্ড ইয়ারদের তৈরি করতে হচ্ছে। তো আমি এটা তোমাদের থাম্বনেলেও দিয়েছি, ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে তাদেরকে এই কার্ডটি তৈরি করতে হবে। তো উত্তর হচ্ছে না, যারা সেকেন্ড এবং থার্ড ইয়ার রয়েছে তাদের এটা মেইনলি তৈরি করতে হচ্ছে এই কার্ডটি। বাট যারা ফার্স্ট সেম রয়েছে তাদের যদি কলেজে কোনো নোটিফিকেশান বা নোটিশ দেয় তাহলে তোমরা অবশ্যই তৈরি করে নেবে। এটা তোমরা ডিজিলকার অ্যাপ থেকে তৈরি করতে পারো, বা আমি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, ডিজিলকার বলে এখানে একটা ওয়েবসাইট রয়েছে, এখান থেকেও সরাসরি তৈরি করে নিতে পারো। কিন্তু আমি এখন দেখাবো সেটা হচ্ছে abc.gov.in, এই পোর্টালটি থেকে আমি তৈরি করা দেখাবো, এবং তোমরা ডিজিলকার অ্যাপ থেকে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের এবিসি কার্ডটি। তো ফার্স্টে ক্রোমে গিয়ে abc.gov.in এটা সার্চ করে ওপরে দেখো রেড কালারের মাই অ্যাকাউন্ট শো করছে, এখানে গিয়ে স্টুডেন্টে তোমরা ক্লিক করবে। স্টুডেন্টে ক্লিক করলেই দেখো একটু টাইম নেবে এবং তোমাদের এই পেজটি ওপেন হবে। এখানে তোমাদের দেখাচ্ছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। তো এখানে তোমাদের সাইন ইন করতে বলছে একটা অ্যাকাউন্টে, যেটা আমাদের নেই, কিন্তু আমরা সাইন আপ করবো, সাইন আপ করে রেজিস্টার করবো। এখানে তোমাদের ফার্স্টেই ফোন নাম্বার দিয়ে দিতে হবে, এবং ফোন নাম্বারটি এখানে টাইপ করার পর তোমরা নিচে দেখবে ব্লু কালারের গেট বা জেনারেট ওটিপি বলে একটা অপশান আসছে, সেখানে ক্লিক করে দেবে। তো ওটিপি তোমাদের ফোনে সরাসরি চলে আসবে, এবং সেই ওটিপিটি তোমাদের এখানে পুট করে দিতে হবে যা ওটিপি এসেছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কার্ড, যেটা তোমাদের তৈরি করে নিতে হবে এবং তোমাদের ইউনিভার্সিটি পোর্টালে এটা আপলোড করতে হবে। তো ইউনিভার্সিটি পোর্টালে কীভাবে আপলোড করবে সেটাও আমি অবশ্যই দেখাবো। মেইনলি ক্যালকাটা ইউনিভার্সিটি যারা রয়েছে তারা অবশ্যই পরের ভিডিওটা দেখো, সেখানে কিন্তু আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পোর্টালে এই কার্ডটি কীভাবে আপলোড করব সেটা আমি শো করব। আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আমি আধার কার্ডের থ্রু এই কার্ডটি বানাচ্ছি, তো আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে তোমাদের আধার নাম্বারটি এন্টার করে দিও, তারপরের যে কলামটি রয়েছে বা বক্সটি রয়েছে এখানে তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বার এন্টার করবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে ভালো করে আধার কার্ডের নাম্বার দেখে শুনে এন্টার করো, যাতে ভুল কিছু না হয়। এটাই তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু তোমাদের এই কার্ডটি আপলোড করতে হবে, এবং একটি প্রিন্ট আউট আসবে যেটা তোমাদের কলেজে সাবমিট করতে হবে। তো এখানে তোমাদের নামটা দেবে, এবং ডেট অফ বার্থ দেখো জানতে চেয়েছে, সেটা ডেট অফ বার্থ তো অবশ্যই এখানে পুট করবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আমরা চলে যাচ্ছি ঠিক নিচে, তোমাদের জেন্ডার, এখানে জেন্ডার দিয়ে দেবে, এবং তারপরেই রয়েছে আমাদের এখানে দেখো দেখতে পাচ্ছি একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে। তো তোমাদের একটা অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমে একটা ইউজার নেম ক্রিয়েট করবে, সেটা তোমাদের অ্যালফাবেট নাম্বার ওরিয়েন্টেড হতেই পারে, এবং একটা পিন ক্রিয়েট করতে হবে যেটা তোমাদের 6 ডিজিটের হতে হবে। তো র্যান্ডাম একটা নাম্বারের 6 ডিজিটের একটা পিন ক্রিয়েট করে নিও, সেটা আমি সাপোজ বলছি 1 2 3 4 5 6, এরকম 6টা ডিজিটের একটি পিন ক্রিয়েট করবে তোমরা। সেটা অবশ্যই 6টা ডিজিটের হতে হবে। আমি ফার্স্টে 4টে ডিজিটের দিয়েছিলাম, তো সেটা নিল না এবং বললো 6খানা ডিজিটের করতে। তো 6টা ডিজিটের আবার একবার পিনটা কনফার্ম করে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে রিডাইরেক্ট হবে। দেখো রিডাইরেক্ট হওয়ার পর এখানে একটা পেজ ওপেন হয়েছে, যেটা তোমরা অ্যালাউ করে দেবে। ব্লু অপশানটি ক্লিক করে অ্যালাউ অপশানটা ক্লিক করবে, এবং তোমাদের এখানে আরেকটা পেজ ওপেন হবে। দেখো ইওর কেওয়াইসি ভেরিফিকেশান ইজ পেন্ডিং। তো এবারে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশানের জন্য বলছে। তো কেওয়াইসি ভেরিফিকেশানের জন্য অবশ্যই আধার কার্ড চুজ করবো, যেটা আমরা প্রিভিয়াস পেজেও চুজ করেছিলাম। তো আধার কার্ডের নাম্বার আবার চেয়েছে, তো সেটা পুট করব, এবং এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব। এরপর একটা ওটিপি আসবে, সেটাও তোমাদের অবশ্যই ফোন নাম্বারেই আসবে। তো ফোনে তোমরা একবার চেক করো, ওটিপি যদি এসে থাকে তাহলে অবশ্যই সেই ওটিপিটি এখানে পুট করবে। ওটিপিটা দেওয়ার পর সরাসরি এখানে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে, এবং রিডাইরেক্ট হবে আরেকবার। রিডাইরেক্ট হয়ে তোমাদের এরম একটা পেজ খুলবে, যেখানে তোমাদের একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস বলে অপশন ওপরে দেখাচ্ছে, এবং ফার্স্ট অপশানটি হচ্ছে আইডেন্টিটি টাইপ। তো আইডেন্টিটি টাইপ আমি দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারি, রোল নাম্বার দিতে পারি তোমাদের ইউনিভার্সিটির। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, এবং আইডেন্টিটি ভ্যালু হিসেবে এখানে যেটা বলছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে তোমাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমরা পুট করে দেবে। তো তোমাদের যা যা ইউনিভার্সিটি রয়েছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা বের করে সেই নাম্বারটি অবশ্যই এখানে পুট করবে, এবং তারপরেই তোমাদের ইউনিভার্সিটির নেম এখানে সার্চ করে নিতে হবে, এবং সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখো তোমাদের যা যা ইউনিভার্সিটি রয়েছে এখানে অবশ্যই সার্চ করো। আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সার্চ করলাম এবং পেলাম, তো এটাই আমি ক্লিক করব। এবং এখানে তোমাদের অ্যাডমিশন ইয়ার, অর্থাৎ তোমরা কোন বছরে অ্যাডমিশন নিয়েছো সেটা অবশ্যই দেবে। দেওয়ার পর আমি সরাসরি এখানে সাবমিট অপশানে ক্লিক করব।
সাবমিটে ক্লিক করলেই তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে বলছে তোমার APAAR স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ ABC যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয়ে গেছে। APAAR স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো APAAR এবং ABC দুটোই কিন্তু সেম, ঠিক আছে। কারোর যদি এখানে শো করছে APAAR আইডি, তাহলে সেটাই কিন্তু ABC আইডি, এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। তোমাদের কিন্তু এই দুটো জিনিসই সেম, ABC কার্ড বা APAAR কার্ড বলো, যাই বলো দুটোই সেম। এবং APAAR আইডি বলে একটা তোমরা আইডি নাম্বার পাবে, যেটা তোমাদের ABC আইডি নাম্বার বলে তোমাদের ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করতে হতে পারে। তো সেখানে ABC আইডি কার্ড কোথায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। APAAR আইডি যেটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের ABC আইডি, যেটা তোমাদের ওখানে পুট করে দিতে হবে। তো এটাই মোটামুটি দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি। এবার কার্ডটা তো আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা সেটা ডাউনলোড কোথা থেকে করব। তো ডাউনলোডের জন্য দেখো এখানে দেখো পুরো স্টেপ লেখা রয়েছে, এবং নিচের দিকে যদি আমি যাই, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো এখানে একটা অপশন রয়েছে যেখানে আমরা পুরো স্টেপ বা গাইডলাইনটা পেয়ে যাব। তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু এই স্টেপসগুলো এই PDF থেকে সরাসরি দেখে নিতে পারো। APAAR বলে দেখো যে অপশনটি রয়েছে, এতে ক্লিক করব এবং এখানে স্টেপ বাই স্টেপ ইউজার গাইড, এই পুরো গাইডলাইনটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। এইখানে তোমরা প্রত্যেকটা স্টেপস ফলো করে খুব ইজিলি তৈরি করে নিতে পারো ডিজিলকার অ্যাপ থেকে ABC আইডি কার্ড। এবং অবশ্যই কিন্তু আমি পরের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিভাবে এই আইডি কার্ডটি আপলোড করতে হবে সেটাও দেখিয়ে দেবো। কারণ সেইখানে কিন্তু যেটা আমরা এখন প্রিন্ট আউট বের করবো সেটা হচ্ছে তোমাদের PDF ফরম্যাটে। দেখো আমি একটু পরেই দেখাচ্ছি, তোমরা আগে স্টেপসগুলো দেখে নাও। ফার্স্টেই দেখো যেমন লেখা থাকবে ফার্স্ট পেজেই ডিজি, দেখো www.digilokar.com রয়েছে, সেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের মানে অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আমাদের কার্ডটা পাবো। তো আমরা চলো সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে লগ ইনে অপশানে ক্লিক করবো, এবং লগ ইনে গিয়ে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবো, যেটা আমরা আর কি সাইন আপ করেছিলাম বা রেজিস্টার করেছিলাম। তো এই ফোন নাম্বারটা দেবো এবং OTP, আচ্ছা একটা পিন, সিকিউরিটি পিন বলছে, তো সিকিউরিটি পিনটা হচ্ছে ওই পিনই যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। এরপরে OTP আসবে, OTP হচ্ছে নাম্বারে আসবে, সেটা অবশ্যই তোমরা এখানে পুট করবে। করার পর অবশ্যই ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পরই তোমরা দেখতে পাবে এরম একটা পেজ, দেখো APAAR আইডি বলে শো করছে এখানে। তো এইটাই আমরা ক্লিক করব। অলরেডি আমাদের একটা নাম্বার শো করছে, যেটা আমার APAAR আইডি বা ABC আইডি। দেখো কার্ডটি ওপেন হয়ে গেছে, এবং এটাকে আমরা এবার কি করব, ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেব। এখানে 3 ডটে ক্লিক করে এখানে সেভ অ্যাজ PDF দেখো হচ্ছে, এখানে PDF ফরম্যাটে এখানে প্রিন্ট হচ্ছে। তো এখানে সেভ করলেই PDF ফরম্যাটে এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমাদের ইউনিভার্সিটি পোর্টালে এটা JPG মোডে যেহেতু আমাদের আপলোড করতে হবে, তো তার জন্য কি স্টেপস থাকছে এবং কিভাবে আপলোড করবে সেটা আমি দেখাবো অবশ্যই পরের ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনও হিট করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।